তাইলে আমাদের এইটা ওয়েলকাম কন্ট্রোলার আমরা এখানে কাজ করছিলাম এবং কিছু পেজও নিয়ে আসছিলাম, তাই না? এবং আমরা এটা সম্ভবত এই পেজ ফ্রন্ট পেজ আর ব্লগের কি ব্লগ পোস্ট না শুধু ব্লগ পোস্ট, তার মানে সিঙ্গেল। তো এইটা আমরা কি করছিলাম, মাস্টারিং করছিলাম। তো ফ্রন্ট নিয়ে আমরা কাজ করবো পরে আসলে মূলত। এখন আমাদের আসলে কাজ করতে হবে, আমাদের ব্যাক এন্ডে অনেক কাজ করা লাগবে। তো ব্যাক এন্ডের জন্য আমরা এক্সট্রা আলাদা কী বানাবো, এই ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে আমরা ফ্রন্টের অংশগুলো রাখবো। আর ব্যাক এন্ডের জন্য যেটা আমরা রাখবো সেটা হচ্ছে আর একটা কন্ট্রোলার বানাবো, এবং এই কন্ট্রোলারের নামটা আমরা যে কোনো কিছু দিতে পারি। তো এখানে আমরা এটা দিলাম, সাপোজ এটা অ্যাডমিন 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 থাক এটা। আচ্ছা, এটা আমরা দিলাম সুপার অ্যাডমিন। হ্যাঁ, সুপার অ্যাডমিন নামে আমরা একটা কন্ট্রোলার পিএসপি দিয়ে নিই না, গরমে পিএসপি দেওয়ার কথা ভুলে গেছি। আচ্ছা, তাইলে এটা রিনেম করতে হবে আমাকে, ডট পিএইচপি। তাহলে আমরা কি করব, এইটা কপি করলাম এবং এখানে কি করব, পেস্ট করব। আমাদের তো এক্স্যাক্টলি আসলে এত মেথড দরকার না এখন আপাতত, তাই না? আমাদের এইগুলো আপাতত একটা সিস্টেম থাক, আর এর নামটা চেঞ্জ করতে হবে আগে, যেহেতু কপি পেস্ট করে নিয়ে আসছি। সুপার অ্যাডমিন দিয়ে দিলাম, ওকে। তাইলে আমাদের এইটা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এইখানে কন্ট্রোলার বানানো কমপ্লিট। এখন আমরা ভিউতে যাই, প্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে এটা ভিউজে আসার পর এখানে আমরা এতগুলো দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু আসলে আমরা করব, এগুলো এভাবে ছড়াই ছিটায় আছে। তো এইগুলো নিয়ে পরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমি এখানে প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে অ্যাডমিন মাস্টার। অ্যাডমিন মাস্টার ডট পিএইচপি, তাই তো? তাহলে অ্যাডমিন মাস্টার ডট পিএইচপি আমরা বানালাম। তাইলে এইবার আমাদের, আমি এগুলো সব কাটে দিই, সুপার অ্যাডমিন থাক, অ্যাডমিন মাস্টার থাক, এগুলো আমার এখন দরকার নাই, এখন এখানে রাখার কোনো প্রয়োজন নাই, শুধু ডিস্ট্র্যাক্ট করা। আচ্ছা, তাইলে এখানে এটার নাম কি হবে, অ্যাডমিন মাস্টার, তাই না? অ্যাডমিন মাস্টার, এইটা আমরা ফার্স্টে আমরা এই লাইনগুলো অফ করে দিই, আমাদের এগুলো দরকার নেই আপাতত। এবং এখানে এইটা আমরা দিই অ্যাডমিন মাস্টার, ওকে। এটা এখন এইটা তাহলে আমাদের মেথডটার নাম কি, মেথডটার নাম ইন্ডেক্স, কন্ট্রোলার নাম সুপার অ্যাডমিন। তাইলে এখন আমরা এটা বাদ সুপার অ্যাডমিন স্ল্যাশ আর কিছু দেওয়া লাগবে না, যেহেতু ইন্ডেক্স কন্ট্রোল করছে। তাহলে আমাদের এই অ্যাডমিন মাস্টারটাকে পাইছে। এখন আমরা যে কাজ করবো এগুলো আবার অন করতে হবে, কারণ এগুলো লাগবে এখন এবার। তো এখানে আমরা যে কাজটা করব ফার্স্ট, তো প্রথমে যেটা থাকে সেটা নাম, যে পেজটা থাকে সেই পেজটার নাম আমরা তার আগে যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে অ্যাডমিন অথবা ব্যাক এন্ড যেটাই বলি না কেন, ঠিক আছে, ব্যাক এন্ড বলে একটা ফোল্ডারই বানায় রাখলাম। তার মানে ব্যাক এন্ডের সমস্ত ফাইলগুলো এখানে থাকবে, ব্যাক এন্ডের সমস্ত ফাইলগুলো এখানে আমরা রাখবো। তো প্রথমে আমরা অ্যাডমিন মাস্টারকে একটু দেখে আসি ফার্স্টে। তো অ্যাডমিন মাস্টারে আসলাম। তো এইখানে আমরা আমাদের যে টেমপ্লেটটা আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে লুমিনো। এটা অনেক সিম্পল একটা টেমপ্লেট, অ্যাডমিন টেমপ্লেট। আমরা এটা দেখার চেষ্টা করি। এটা সিম্পল, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তো এগুলো নেব না, আমাদের প্রয়োজন অনুযায়ী যা যা লাগবে আমরা এখানে পরে অ্যাড করব। তো এইখানে আমরা ফার্স্ট এটা আমরা ওপেন উইথ করবো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তো এর যা আছে, ঠিক আছে, এর যা আছে চোখ কান বন্ধ করে কপি করে নেব, নিয়ে আমরা
এখানে কি করব, এই জায়গাতে এটা পেস্ট করব। তো আমরা এখানে কিন্তু এটা আমাদের পেস্ট করা কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এর সিএসএস ইমেজেস যা আছে এই অ্যাসেটগুলো সব নিয়ে চলে আসবো। তো নেব কিভাবে আমরা, তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে htdocs, এখানে আমাদের প্রজেক্ট রুটে যাব এবং রুটে যাওয়ার পরে অ্যাসেট আছে না, তাহলে এখানে আমরা ফন্ট যেহেতু আছে এখানে আমরা কি দেবো, ব্যাক দেবো। তো ব্যাক দিয়ে আমরা এই সিএসএস ফন্ট জেএস টেবিলস যা আছে সব কপি করে নেব। ওকে, আমাদের কপি করা কমপ্লিট। তাইলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে সিএসএস এর এই অংশটা, এটা কি কাজ করব, এটা সিএসএস এর জায়গাতে আমরা কি দেব, আমরা এডিট আসি, এডিট থেকে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো এখানে আমরা সিএসএস আমরা এখানে কি দেব, ইকো বেজ ইউআরএল, তাই তো। প্রথমে কি আছে, অ্যাসেটস, তারপরে ব্যাক, তারপরে এই তো। তাহলে রিপ্লেস অল, 3 জায়গাতে রিপ্লেস হয়ে গেল। আর কি আছে, জেএস, তাই না, জেএস আমরা এটা কি করলাম, এটাও রিপ্লেস করে দিলাম। ইমেজেস মনে হয় নেই, ইমেজেস বলে কিছু আছে ওখানে ব্যাকের মধ্যে, ফন্টস আছে তাই না, ফন্টস। আচ্ছা, আমরা আগে ফার্স্টে দেখি আসি যে চেয়ারটা কেমন হয়েছে, ঠিক আছে। তো এই তো এখানে চলে আসছে তাই না, এখানে ইমেজ নেই, তো ইমেজ নেই, কোনো ঝামেলাও নেই না আপাতত। লাগলে আমরা দেখছি, লাগলে আমরা এগুলো দেখছি, ঠিক আছে। তো এখন আমাদের এই মোটামুটি এই অংশ পাইছে। তো আমাদের এই যে এই অংশটা, এইটা ফার্স্ট আইসে অ্যাডমিন প্যানেল যেখানে লোড নিবে, অর্থাৎ লগ ইন হওয়ার পরে এখানে কিন্তু ঢুকতে হবে লগ ইন দেখাবো পরে, ঠিক আছে। না লগ ইন আবার বারবার লগ ইন করা লাগবে, আমার লগ ইনটা আমি পরে দেখাবো। তো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে লগ ইন হওয়ার পরে এই পেজটা কিন্তু আসবে। তো এখানে ড্যাশবোর্ডের মধ্যে থাকুক, ড্যাশবোর্ড নিয়ে আপাতত ড্যাশবোর্ড, হ্যাঁ ড্যাশবোর্ড, এই যে এখানে যেটা আসবে ড্যাশবোর্ডে যে অংশগুলো আছে না, এটা এমনই থাক। আমরা নিচে আমাদের প্রয়োজনীয় অংশগুলো বানাই নেব, ঠিক আছে। তো এখানে আমরা আগে আইডেন্টিফাই করে নিই যে এরা কতটুকু মূলত, এটা হচ্ছে সাইড বার এন্ড, কমেন্টিং কিন্তু বোঝাই যাচ্ছে সম্ভবত সাইড বার এটা এন্ড, দেখি আসি আমরা তারপরে। হ্যাঁ না, এটা কল SM9 3 কল LG10 ফর্ম গ্লিফ আইকন। আচ্ছা, আমরা একটু ভালো করে খেয়াল করে আসি। লগ ইন পেজ ঠিকই আছে, লগ ইন পেজ আছে না লাস্টে, লগ ইন পেজ আছে, ঠিকই আছে। এটা আমাদের সাইড বার ক্লোজ। তাহলে আমাদের সাইড বার পর্যন্ত আমাদের তো সব ইসে লাগবে না, কিন্তু আমাদের ডিফারেন্সটা হবে কোথায় আসে, এইখানে আমাদের ডিফারেন্সটা হবে কোথায় আসে, এইখানে আসে, এই ডিবি আসে, এই 9, এই অংশটুকু আমাদের কি হবে, এই অংশটুকু এক একটা পেজে এক এক রকম হবে। তো আমরা এইটাকে ব্যাক এন্ডে যেটা ফার্স্ট বানাবো সেটা হচ্ছে ড্যাশবোর্ড বানাবো, অর্থাৎ ড্যাশবোর্ডে আসি পড়বে ফার্স্ট dashboard.php, তাই না। তো dashboard.php-তে কি আসবে, আমরা আবার ইসে যাই, এখানে একটু ঝামেলা হয়ে গেছে আসলে, অ্যাডমিন মাস্টারে যাই। তো আমরা এই অংশটা কপি করে নিই, কপি আসলে এটা করতে হবে। তো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই অংশটা, এই যে 9-এর এই অংশটা, এই ডিপটা আমরা বাদ রাখবো, ঠিক আছে। এই ডিপটা আমরা বাদ রাখবো, তাহলে কি হবে, কোডটা রিউজ হবে। হ্যাঁ, আর নাই সব জায়গা কিন্তু আমাদের এই কোডটা আবার দেওয়া লাগবে এটা। তো এই জন্য আমাদের একটু এখানে ঝামেলা করা লাগবে, সেটা হচ্ছে এগুলো সব, এই যে মেইন যেটা, এটা আমরা তুলব না, এটা ওর মধ্যে থাকবে। ক্লিয়ার?
মেইনটা যেটা এটা আমরা এর মতোই থাকবে। এখানে আমরা কাট করলাম, কাট করে আমরা নিয়ে যাবো কোথায়, ড্যাশবোর্ডে নিয়ে যাবো। তো ড্যাশবোর্ডে আসলো, এটা ড্যাশবোর্ডের অংশ। তো এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কী করতে হবে, পিএইচপি ইকো মেইন কন্টেন্ট, এটা তাই না, মেইন কন্টেন্ট। তো আমরা মেইন কন্টেন্ট লিখলাম এখানে, আর আমাদের এটা দিয়ে মেইন কন্টেন্ট, এটা যাবে কোথায়, এটা ড্যাশবোর্ড না, দিয়ে প্রথমে কিন্তু আছে ব্যাক এন্ড আছে, হ্যাঁ, ব্যাক এন্ড দিয়ে কি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে আমরা ডাটা কি কোনো ডাটা পাঠাচ্ছি, দরকার নেই ডাটা পাঠানো, হ্যাঁ দরকার নেই, এবং এটা কি ট্রু থাকবে, হয়ে গেল। এখন আমরা স্বাভাবিকভাবে পেজটা যেমন আছে সেমনই দেখার কথা, তাই না। আচ্ছা, মেইন কন্টেন্ট বলে সে কিছু পাচ্ছে না, ইরোরটা দিছে এই জন্য। মেইন কন্টেন্ট আমি এটা কপি করলাম এবং এখানে অ্যাডমিন মাস্টারে এসে এই মেইন কন্টেন্ট, ঠিকই তো আছে নাকি, ইরো দিল কেন, না সেভ তো করা হয়েছে বলেই তো ধরেছে আমাকে, স্টিল ধরেছে অ্যাডমিন মাস্টারে 91 পেজে আনডিফাইন্ড ভেরিয়েবল মেইন কন্টেন্ট। এটাকে আনডিফাইন্ড বলছে কেন, আমরা অ্যাডমিনে দেখে আসি, আমরা কি ডাটা পাস করি না, এই যে এখানে ডাটা পাস করি না, তো ধরবে আমাকে। তাহলে আমরা ডাটাটা পাস করলাম আমাদের ভিউ ফাইলে, এখন আর বলবো না। তাহলে স্বাভাবিক এটা ড্যাশবোর্ডে আসে, এখানে আসবে। তো এখন আমাদের নিচে 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 আমরা আমাদের কাজগুলো শুরু করব। তো এখানে যে অংশটা আছে আমাদের অ্যাডমিন মাস্টারের অংশ, অ্যাডমিন মাস্টারের এই যে সাইড বারটা, আমরা ইচ্ছা করলে সাইড বারটাকেও সাইড বার অংশে কিন্তু নিয়ে যেতে পারি, এখানে আর কোনো ডিস্টার্ব তাহলে থাকে না, ঠিক আছে। সাইড বারটাকেও আমরা সাইড বারের জায়গাতে নিয়ে চলে যেতে পারি, ঠিক আছে। এখানে যতটা জ্ঞানজাম মুক্ত করা যাবে ততটা ভালো, তাহলে আমরা এটাও নিয়ে যাই। যদি এটা মাস্টারিংয়ে এসে পড়বে না, তারপরে এটা আমরা কি করব, এটা কাট করলাম যাতে আমরা সাইড বারে গেলে সাইড বারে কাজ করতে পারি, এর মধ্যে এই যে হরিধরি এর মধ্যে এত কিছু আমাদের না লাগে। তাহলে ইকো কি দেব, সাইড বার, ঠিক আছে। হ্যাঁ, এটা তো করা যায়, এটা তো আর এভাবে লিখবো না, এটা তো ইনক্লুড করব, ইনক্লুড আমরা ওয়ান্স করে দেব, ইনক্লুড ওয়ান্স করে দেব সাইড বার ডট পিএইচপি নামে, তাই তো করছি তো এর আগে নাকি। তাহলে সাইড বার ডট পিএইচপি ক্রিয়েট করে নিই এখানে একটা সাইড বার ডট পিএইচপি। তাহলে কাজটা কি হলো, কাজটা ফ্রেশ কাজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা মেনু জাতীয় কোনো কাজ করতে আসলে আমরা সাইড বারে চলে আসবো, ঠিক আছে। আমাদের মাস্টার নিয়ে আর কোনো কাজ করা লাগবে না, মাস্টার একবারে সেট করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখি কাজ হয় কিনা, কাজ তো হওয়ার কথা। আচ্ছা, ইনক্লুড ওয়ান সাইড বার ডট পিএইচপি ফেল টু ওপেন স্টিম নো সাচ ফাইল আর ডিরেক্টরি। স্বাভাবিক, সে তো পাবেই না, না পাওয়ারই কথা। কেন পাচ্ছে না বলা যাবে, এই জন্যই কারণ এটার ব্যাক এন্ড মনে পড়ে। ওকে, তাহলে আমরা এই অংশটা আমরা এখন, এইটা কিন্তু মেইন, বাট এটা আমরা মাস্টারিংয়ে ঢুকবো না বলে, অর্থাৎ মাস্টার পেজে ঢুকবো না বলে আমরা জাস্ট ইনক্লুড করে রাখলাম, কিন্তু মাস্টারিং কিন্তু এইটা ক্লিয়ার। তো এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখন আর আমার অ্যাডমিন মাস্টারে কোনো কাজ নেই, কাটে দিলাম, ঠিক আছে। এখন সাইড বারে আমরা আসলাম, সাইড বারে আসি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লিঙ্কগুলো যেটা দেখছি না আমরা, এই লিঙ্কগুলো আমরা এবার একটু ব্যবস্থা করব। তো এখানে অনেক লিঙ্ক, অনেক হাবিজাবি অনেক কিছুই আছে এখানে। তো আমরা ফার্স্ট যে অংশটাতে কাজ করব, যেটা ড্যাশবোর্ডের নিচে যেটা থাকবে, সেটা হচ্ছে এই উইজেটকে আমরা বানাই দিলাম তোমার অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে, অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, এইটা দিলাম ম্যানেজ ক্যাটাগরি। তো আমরা আপাতত ক্যাটাগরির মধ্যেই থাকি, ক্যাটাগরি নিয়েই করব, তারপরে আস্তে আস্তে যা লাগবে আমরা সেটা কাজ করব।
তো এইটা অ্যাড ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি। তো দেখি আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়েছে কিনা। অ্যাড ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি কিন্তু চলে আসছে। তো অ্যাড ক্যাটাগরি তো ক্লিক করলে কী হবে, পেজ আসার কথা। তো আমার অ্যাড ক্যাটাগরি এবং ম্যানেজ ক্যাটাগরি কী তৈরি করতে হবে, পেজ তৈরি করতে হবে। তো পেজ তৈরি করতে গেলে যেটা করা লাগবে, এখানে লিঙ্ক, এইটা কি হবে, এটা অ্যাড ক্যাটাগরি না, বেস ইউআরএল লাগবে না। তারপরে সুপার অ্যাডমিন, তাই না, সুপার অ্যাডমিনে থাকবে না এটা। এটা কি অ্যাড ক্যাটাগরি। ওকে, তাহলে সুপার অ্যাডমিন অ্যাড ক্যাটাগরি, সেম জিনিস আমরা কপি করব। আমরা লিঙ্ক এখানে দেবো কি, এটা ম্যানেজ ক্যাটাগরি হবে। ম্যানেজ ক্যাটাগরি আমরা এটা দিয়ে দিলাম। তো এখন আমাদের সিস্টেমটা হচ্ছে যে এখানে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে পাবলিক ফাংশন অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, আর একটা কী হবে, ম্যানেজ ক্যাটাগরি হবে, তাই তো। ম্যানেজ ক্যাটাগরি কি সহজ না, প্যাটার্ন কিন্তু সেম। এই জন্য ফ্রেমওয়ার্কে আসলে কাজ সব একই জাতীয় কাজ করতে হবে, একইভাবে কাজ করতে হবে। আচ্ছা, আমরা এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা একটা কী করবো, আমাদের একটা পেজ লোড দিতে হবে। আমাদের আপাতত ডাটা নিয়ে কোনো মাথা ব্যথা হওয়ার কথা না। আমরা এটা আসবো হচ্ছে ব্যাকএন্ডে আসবো। ব্যাকএন্ডে আসার পরে আমরা আবার যেটা তৈরি করবো সেটা হচ্ছে ক্যাটাগরি ডিরেক্টরি, এবং দেন এখানে আমরা কী করব, অ্যাড ক্যাটাগরি নামে একটা ভিউ ফাইল তৈরি করব। ঠিক আছে, তো এইটা আমরা কপি করলাম, এটা আমরা পেজটা জাস্ট বানায় রাখলাম। ঠিক আছে, ম্যানেজ ক্যাটাগরি।